আমরা যারা আওয়ামী লীগে ছিলেন, আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা ভালো আওয়ামী লীগ আছেন, যারা বিগত সরকারের কোনো সুবিধাভোগী নয়, যারা গ্রামের মানুষের উপর অন্যায় অত্যাচার করেন নাই, আমরা আপনারা একই সমাজে বসবাস করব। আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে কেউ কোনো ধরনের হিংসাত্মক কোনো কাজ ইনশাআল্লাহ করবে না। আমরা সবাই মিলেমিশে থাকবো। যাদের এখন পুলিশে হয়রানি করছে, আমি বলে যাই 12 তারিখের পরে এদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, সমস্ত মামলা আমি প্রত্যাহারের ব্যবস্থা করব। কিন্তু আপনাদের গ্রামে বসবাস করতে হবে শান্তিপূর্ণ উপায়ে, আমরা সুযোগ দিব। সেই সুযোগে আপনারা গ্রামে অশান্তির সৃষ্টি করবেন, শহরে অশান্তির সৃষ্টি করবেন, সেটা কিন্তু আমরা কোনোভাবে বরদাস্ত করব না। ভাই আমার, আমরা হাসিনা বিগত দিনে যে বিভাজন তৈরি করেছে বাংলাদেশে, প্রতিটা ঘরে ঘরে আওয়ামী লীগ বিএনপি বিভাজন করেছে, জামাত রাজাকার বিভাজন করেছে, বিএনপি আমরা সেই বিভাজন করব না। আমরা পরস্পরে মিলেমিশে থাকবো, একটা সুন্দর আন্তরিক উপহার দেব, শান্তিপূর্ণ আন্তরিক উপহার দেব, সর্বোপরি উন্নয়ন করে আমরা একটা আধুনিক একটা উপজেলা আমরা আন্তরিক উপহার দেব। এবং যারা বেকার রয়েছেন, আমি বলতে চাই, আমাদের নেতা আপনারা জানেন আমির হোসেন মাহমুদ চৌধুরী, সে স্পষ্ট আমাকে বলেছে আন্তরিকতে মিলাইয়া আমরা আন্তরিকে একটা বড় ধরনের শিল্প কারখানা করবো, যেখানে 4 থেকে 5,000 কোটি টাকা, 4 থেকে 5,000 কোটি টাকা আমরা সেখানে ইনভেস্ট করব। সেখানে দল মতের কোনো বিষয় নয়, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ তাদের কর্মসংস্থান করব। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের সময় একটা চাকরি হতে হলে সে মুক্তিযুদ্ধের সন্তান কিনা, তার পরিবার আওয়ামী লীগ কিনা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যয়ন, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, দলীয় বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই কাজটি আমরা করবো না। আমরা এই সমাজের যারা অবহেলিত শিক্ষিত সমাজ রয়েছে, তাদের কর্মসংস্থানের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব। খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।